Cybermania 2025 Hack the Future with AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই জানি আমাদের কাছে এখন একটা সবচেয়ে বড় দৈত্য দানব এরকম কিছু একটা ভাবি যে আমরা জানি না, যাকে আমাদের জানা নেই, সেই পরিচিতিটা করাবার জন্যই এই জিনিসটা আমরা করেছি। এটাকে বলা হয় সাইবারম্যানিয়া 2025। 15th ইয়ার চলছে এটা আমাদের এই অনুষ্ঠানটার আর কি। জেটকিং তো 1947 থেকে আছে। উই স্টার্টেড উইথ ডু ইট ইয়োরসেলফ রেডিও ম্যানুফ্যাকচারিং কিট, এবং তারপর আমাদের টেলিভিশন ইয়েতে আসা হয় ম্যানুফ্যাকচারিং, অ্যান্ড তারপর এটা জেটকিং স্কুল অফ ইলেকট্রনিক্স 1990 যবে থেকে আমরা এডুকেশন ইন্ডাস্ট্রিতে কভার করছি। 25-26 একাডেমিক ইয়ারে নতুন কত স্টুডেন্ট? 950 স্টুডেন্টস আমাদের কারেন্টলি আছে, এবং আমাদের 26-27-এর অ্যাডমিশন ওপেন হয়ে গেল এখন থেকেই। যারা উচ্চ মাধ্যমিক দেবে 2026-এ তারা এখন থেকে এসে সিট বুক করতে পারে, বিকজ একটা সময় এরকম যায় যে আর সিট পাওয়া যায় না। তো এরকম প্রচুর থাকে। উচ্চ মাধ্যমিকের পর মানে মাধ্যমিকের পরই পারবে, উচ্চ মাধ্যমিকের পরেও আসতে পারে, গ্র্যাজুয়েশনের পর, বিটেকের পর, MBA, MTech, ইভেন যারা প্রফেশনাল 4-5 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেরকম স্যালারি গ্রোথ পাচ্ছে না, তারাও কিন্তু আজকাল আইটিতে সুইচ করে। তো সেই আইটিতে ইন্ডাস্ট্রিতে পদক্ষেপ নেওয়ার জন্য ইন্ডিয়ার মধ্যে বেস্ট ইনস্টিটিউট হচ্ছে জেটকিং। আমরা হাতে কলমে 100% প্র্যাকটিক্যালসের মাধ্যমে আমরা শেখাই এবং আমরা জব গ্যারেন্টি দিই। এর উপর নতুন কোর্স কিছু নিয়ে আসা? হ্যাঁ, আমাদের কোর্স আছে 1 বছর, 2 বছর। আমাদের গ্র্যাজুয়েশনের ডিগ্রি প্রোগ্রাম আছে, যেটা BCA বলা হয়। BCA ইন ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, তারপরে ওয়েব ডিজাইনিং, অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং, এই টোটাল জিনিসটার ওপরে কিন্তু আমাদের BCAও হয়। এআইটা তো সবে এসছে, এবং এআই নিয়ে আমাদের আজকের পুরো প্রজেক্টটা ওটাই উদ্দেশ্য। 27টা প্রজেক্ট আছে এআই এর ওপরে, আজকে আপনারা দেখতে পাবেন। এবং আশা করব যে যারা আসবে, যারা এই বিষয়টা সম্পর্কে খুব একটা ভয় পান, এইভাবে ঢুকছেন, কিন্তু বেরোবার সময় মানে আমার ক্যাম্পাস থেকে বেরোবার সময় যেন এই ভীতিটা অনেকটাই কমে যায় এবং একটা আশার আলো দেখতে পান যে এআই কিন্তু আমাদের চাকরি কেড়ে নিতে আসেনি, আমাদেরকে মানে মাল্টিফোল্ড আমাদের কি বলবো পাওয়ারটা বাড়িয়ে দিতে এসছে। যেই কাজটা আমরা আগে 4 ঘন্টা 5 ঘন্টা একটা কন্টেন্ট লিখতাম বা একটা যে কোনো অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস করতাম, সেই কাজটা এখন 2 মিনিটে হয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা জায়গায় বসে কিন্তু পুরো পৃথিবীতে অনেক কাজ করতে পারি। আমাদের ভলিউম অফ ওয়ার্কটা প্রচুরভাবে ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে থ্রু এআই। এআই এর ব্যাড এফেক্টটা সম্পর্কে যদি এআই এর ব্যাড এফেক্ট একটা আসছে বললো জেনজির উপরে, সেটা না, সেটাই আমি বলতে চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যেহেতু এআই কে জানি না বা ভয় পাচ্ছি, তাই আমরা ভাবছি এটার অনেক ব্যাড ইফেক্টস আছে। এমনি বলতে গেলে যে কোনো জিনিসের ভালো আছে তো খারাপও আছে। কোনো জিনিসটা যদি আমরা অত্যাধিক মিসইউজ করি তখন ওটা ব্যাড ইফেক্ট হয়। আমি আমার পাওয়ারটা আমি জানি কিভাবে হ্যাকিং থেকে আমি নিজেকে বাঁচাবো, কিন্তু আমি সেই নলেজটা দিয়ে আপনার টাকা চুরি করার জন্যই ব্যবহার করছি নিজের স্কিলটা, সেটা ব্যাড ইফেক্ট অবভিয়াসলি। কিন্তু আমি যদি সেটাকে পজিটিভ ডিরেকশনে ইউজ করি, যে কোনো নলেজ আমরা পজিটিভ ডিরেকশনে